সেই পলিটিক্যাল পার্টির আজকে আমাদের যে দাবি দেওয়া এবং আমাদের জুলাই মাসব্যাপী যে কর্মসূচি আমরা বলেছি সবার উপরে দেশ, এটি হচ্ছে আমাদের স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে জুলাই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যে পলিটিক্যাল পার্টি গঠন করা হয়েছে সেটির যে দফা দাবি এবং আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেগুলো আর কি আমরা একটা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান দিয়েছি এবং আপনারা প্রেস রিলিজটা জায়গা দিতে পারেন। আর আমাদের জায়গা থেকে আমরা তো স্পষ্টভাবে বলেছি যে জুলাই বিপ্লবে বা জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছে এই বিচার প্রক্রিয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নির্বাচনকে আমরা বরদাস্ত করছি না, আমরা সমর্থন দিচ্ছি না। একই সাথে আমাদের যে সংস্কারগুলো ছিল সেই মৌলিক সংস্কারগুলো যতটুকু না হলেই নয়, সেই সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচারটা সম্পন্ন করে তারপর নির্বাচনের দিকে ধাবিত হওয়ার জন্য আমরা বলছি ব্যাপারটা আমি কিন্তু সেখানে ছিলাম উপস্থিত, সেখানে আমি বই বিক্রি করতেছিলাম, সেখানেও আমি গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আমি আজ অব্দি কিন্তু কোথাও এই কথা বলতে পারিনি। আহত হয়েছেন, গুম হয়েছেন, হত্যা হয়েছেন, তাদের কিন্তু আমরা এই যে বিপ্লবী সরকার বলি, বিপ্লবী সরকারের দ্বারা আমরা কিন্তু যে আশা প্রত্যাশা রাখি সেটা কিন্তু পাইনি। তো এটাই আপনারা, আমি এইখানেই শেষ করতে চাই, আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমার নাম নাসির খান, আমি আরামবাগের বাসিন্দা। আমি আরামবাগে অনেক বছর যাবত এখানে বসবাস করছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে জালকাঠি, বরিশাল বিভাগের জালকাঠি জেলা, রাজাপুর থানা। এই তিনটা, এটা আসলে এটার পিছনে অনেক কাহিনী আছে। আমি আমার যে এলাকায় থাকি সেইখানে আমি আন্দোলনের সাথে যুক্ত হতে পারিনি, যার জন্য আমি বিভিন্ন স্থানে আমি যুক্ত হয়েছি। শাহবাগে গিয়েছি, বাংলা বর্ডার গিয়েছি, আপনার ফার্মগেট গিয়েছি। এটা ছিল আপনার সেরাটন হোটেলের সামনে, এটা কারণ বাজারের মুখে। ওইখান থেকে আমি টিমটা আসলে ছুটাই, ওই টিমটা ওইখান থেকে নিয়ে। আর ওই আমার হাতে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাস্তার যে ব্যারিকেডের ডিভাইডারের যে লাইট থাকে, অ্যাঙ্গেল থাকে, ওই অ্যাঙ্গেল ছুটাই দিয়েছিলাম আমি। আসলে বুলেট থেকে তো আমাকে টিম রক্ষা করতে পারবে না, ওইখানে ছড়াগুলি আসতেছিল, তো ছড়াগুলি মানে আমাদের শরীরে পড়তেছিল এবং জ্বলতেছিল এবং টিয়ারসের মাত্রা ছিল, সরাসরি জানি আমাদের ফেজে এবং আমাদের উপরে না মানে হয়, এই জন্যই আসলে ওটা নেওয়া। এবং এটা নেওয়ার কারণ হচ্ছে আমার পিছনে যারা ছিল তাদেরকে আস্তে আস্তে করে আমি সামনের দিকে কিভাবে নিয়ে যাব, কিভাবে তাদেরকে সাহস দেব, সেই জন্য আমি এটা আসলে নিয়েছিলাম।